আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে গোটা পৃথিবীতে এখন কিন্তু টালমাটাল অবস্থা। আমাদের এই বাংলাদেশে আমাদের মিডিয়াগুলো যেই নিউজ আমাদেরকে দেখাচ্ছে, এটা হলো ভিউ ব্যবসার নিউজ। এই নিউজগুলো কিন্তু প্রকৃতপক্ষে খুব বেশি সত্য নয়। আমাদেরকে সন্তুষ্ট করার জন্যই এই নিউজগুলো বেশি প্রমাণ বা প্রচার করা হচ্ছে। বাস্তব অবস্থাটা শুনুন। বাস্তব অবস্থা হচ্ছে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরান ভয়াবহতম একটি বিপদের মধ্য দিয়ে আছে, কঠিনতম বিপদের মধ্য দিয়ে আছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় বেতার, রাষ্ট্রীয় গণমাধ্যম, ইরানের সামরিক স্থাপনা, সামরিক এবং প্রশাসনিক কমান্ডার, ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রায় তছনছ করে ফেলেছে ইসরায়েল এবং তার মিত্র বাহিনীরা। ইরান তারা কিন্তু যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছে এবং তারাও কিন্তু ইসরায়েলে যে আক্রমণগুলো করেছে, সেই আক্রমণগুলোতে মোসাদের ভবন সহ তারাও কিছু ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েলের খুব বেশি ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। তাহলে ব্যাপারটা হলো কি? ব্যাপারটা হলো যে ভিউ ব্যবসার জন্য ইরানের যুদ্ধকে, ইরানকে পজিটিভ দেখাতে গিয়ে বিশ্বে ভুল মেসেজ দিয়ে মুসলিমদেরকে দূরে রাখার কোনো সুযোগ নেই, বরং সত্যটা প্রকাশ করা এখন খুব বেশি জরুরি। সত্যটা হচ্ছে যে ইসরায়েলের পক্ষে মার্কিনীরা, আমেরিকা ছাতা হয়ে আছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান এরা পক্ষে আছে, ইসরায়েলের পক্ষে আছে G7 এবং পারমাণবিক শক্তিধরগুলো ইসরায়েলের পক্ষে। ভারতের হারামজাদা নরেন্দ্র মোদীরাও এই জারজ সন্তান নেতানিয়াহুর পক্ষে। অতএব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল অনেক শক্তিশালী। এটা হচ্ছে ইসরায়েলের চূড়ান্ত বাস্তবতা। আর ইরানের বাস্তবতা দেখুন। ইরানের বাস্তবতা হচ্ছে, ইরান একাই লড়াই করছে। তুরস্ক গত 20 বছরের রাজনৈতিক ইতিহাসকে পর্যালোচনা যদি করা যায়, রাজনৈতিক পরিস্থিতি যদি পর্যালোচনা করা যায়, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা ইতিহাস পর্যালোচনা করা যায়, তুরস্কের এরদোয়ান সে শুধুমাত্র একটা চাপাবাজি ছাড়া আর কিছু না, ধান্দাবাজি, চাপাবাজি। সে তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের সাথে হাত মেলাতে যা ইচ্ছা তাই করে। মুসলমানদের জন্য বিগত 20 বছরে এরদোয়ানের কোনো অবদান নেই। এখন পর্যন্ত এই লোকটা চাপাবাজি করে বলতেছে যে ইসরায়েলের অন্যায় আগ্রাসন আমরা মানি না। তারা বলতেছে যে মাটির উপরে অপমান হওয়ার চেয়ে মাটির নিচে ঘুমিয়ে থাকা ভালো। এটা কিন্তু এরদোয়ান বলছে, কিন্তু এটা শুধুমাত্র তার চাপাবাজি। চূড়ান্ত কথা বিশ্বাস করুন, এরদোয়ানের এই চাপাবাজি ইরানদের পক্ষে আসে না। বেটা, তুমি চাপাবাজি বাদ দাও। তুমি যদি মুসলমানদের সন্তান হয়ে থাকো, হকপন্থী হয়ে থাকো, জালিমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে তুমি যদি সত্যিই আতঙ্ক হয়ে থাকো, দ্রুত কেন ইরানের পাশে দাঁড়াচ্ছ না? ইরান তো শেষ হয়ে যাচ্ছে। আসুন সৌদি আরবের কথা যদি বলি, সৌদি আরব তারা ইসরায়েল এবং আমেরিকার পা চাটা গোলাম হয়ে আছে। এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। আমেরিকা গোটা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলে, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পরা কোনোদিনও সৌদি আরবে গণতন্ত্রের কথা বলে না, কাতারে বলে না, আবুধাবিতে বলে না, কারণ এই বাদশাগুলোদের পায়ের তলায় আছে। অতএব এখানে গণতন্ত্রের ধোঁয়া তারা তোলে না। এই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। পাকিস্তানের অবস্থা দেখুন। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই ভালো, তাদের বিমান বাহিনীর পাইলটগুলো খুবই চৌকস, কিন্তু ম্যাটারটা হচ্ছে, এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর। কিন্তু ম্যাটারটা কি? ম্যাটারটা হচ্ছে পাকিস্তান রাজনৈতিকভাবে, বিশ্বে অর্থনৈতিকভাবে তারা খুব কোণঠাসা আছে, আন্তর্জাতিক চাপে আছে। এরকম একটা প্রেক্ষাপটে যদি বাস্তবতা বলি যে পাকিস্তান তারা মুখ ফিরিয়ে নিয়েছে, তারা কিন্তু সত্যিকার অর্থে ইরানের ব্যাপারে যদি বলি, তারা কিন্তু আর খুব বেশি কথা বলছে না, কারণ তারা আন্তর্জাতিক চাপে আছে। আরে বাবা, তোরা চাপ নিয়েই থাক, চাপ নিয়ে থাকলে তোরাও একদিন মাপ পাবি না। জর্দানের কথা আসেন। জর্দান হচ্ছে এই পৃথিবীর অন্যতম মুনাফিক রাষ্ট্র হচ্ছে জর্দান। তারা ইসরায়েলকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়, তাদের বর্ডার ব্যবহার করতে দেয়। আর ইরানের প্রেক্ষাপটে এই জর্দান কি করতেছে? ইরানের প্রেক্ষাপটে তারা তাদের আকাশ পথ বন্ধ করে, তাদের বর্ডার বন্ধ করে। এই জর্দান হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। এইভাবে যদি চিন্তা করি, তবে এখন আরেকটা কথা বলি। আজকে ইরানকে এই পরিণতি যে বরণ করতে হচ্ছে, এর পেছনে ইরানের দায়টাও কিন্তু কম না। এই ইরান সিরিয়ার বাশার আল আসাদকে প্রায় 14-15 বছর সহযোগিতা করেছে সুন্নি মুসলমানদেরকে মারার জন্য। এবং এটা আরেকটা ব্যাপার হলো, ইরাকে সাদ্দাম হোসেনের যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল, তাকে গ্রেপ্তার করানো থেকে শুরু করে সেই যুদ্ধে ইরাক
শিয়াদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে, করে সাদ্দামকে গ্রেপ্তার করিয়ে ঈদুল আজহার দিনে ফাঁসি কার্যকর করাতে ইরানের ভূমিকাকে অস্বীকার করা যাবে না। ইরানের পরিণতি আজকে তাদেরও তো দোষ আছে। তবে সব কথার বড় কথা হলো, যারা আকিদা 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 বলে শিয়া সুন্নি মাযহাব বিভিন্ন বিভেদ তৈরি করছে, তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে দয়া করে আকিদা আকিদা এই কথাগুলো বন্ধ করুন। মনে রাখুন, ইসরায়েল হচ্ছে জালিম। জালিমের বিরুদ্ধে যদি একটা শুয়োরও দাঁড়ায়, আমি ওই শুয়োরটার পক্ষ নেব। আমার কথা হলো, ইসরায়েলের মতো বাস্টার্ড এই জারজ সন্তানদের বিরুদ্ধে, এই জালিমদের বিরুদ্ধে, কুলাঙ্গারদের বিরুদ্ধে, এরা মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে যে কষ্ট দিচ্ছে, এই জালিমদের বিরুদ্ধে যদি ঘর শত্রু দাঁড়ায়, আমি সেই শত্রুর পক্ষে। অতএব শিয়া সুন্নির আকিদা, মাযহাবের আকিদা, এইসব আকিদার নাটক আর তুলবেন না। এই মুহূর্তে মনে রাখুন, ইরান হলো মাজলুম। এবং মনে রাখবেন, ইসরায়েল যে ইরানকে আক্রমণ করে, কোন কারণে আক্রমণ করে? শিয়া বলে আক্রমণ করে না, মুসলমান বলে আক্রমণ করে, ইসলামকে আক্রমণ করে। তাই মুসলমানদের বাঁচাতে, ইসলামী ঐতিহ্য বাঁচাতে আমি মনে করি গোটা পৃথিবীর মুসলমানদের উচিত ওআইসির 57টা মুসলিম দেশ, আরব লীগের 18টা দেশ, জিসিসির 6টা দেশ, সব দেশ মিলে 57টা দেশের উচিত হলো এখনই ইরানের পক্ষে দাঁড়িয়ে যাওয়া। মনে রাখতে হবে, ইরান যদি সত্যিই, আল্লাহ না করুক, যদি ইরান পরাজিত হয়, হয়তো এরপরে তুরস্ক, এত সেকুলারিজম, এত সাধু তোমরা সেজেছ, এরদোয়ান তোমার বাটপারি কিন্তু এরপরেই ধরবে। তারপরে হয়তো আস্তে করে আরেক দেশ এবং পাকিস্তান তোমাকেও কিন্তু ছাড় দেবে না। বিধায় মুসলমানদের পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, সত্যটা প্রচার করুন, সত্যটা তুলে ধরুন, ভিউ ব্যবসা বন্ধ করুন, রিয়েল পরিস্থিতি তুলে ধরুন। গোটা পৃথিবীর মুসলিমরা জেগে ওঠো, 57টা দেশের মুসলিম প্রধানরা জেগে ওঠো, ইরানের পাশে দাঁড়াও। ইরান যদি জিতে যায়, মধ্যপ্রাচ্যে মুসলমানদের শক্তি তৈরি হবে। তখন বাংলাদেশ থেকে শুরু করে গোটা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব শুরু হয়ে যাবে। ইসরায়েল, আমেরিকা, এই বাটপাররা মুসলমানদের উপরে কিচ্ছু করতে পারবে না। কিন্তু ইরান যদি হেরে যায়, মুসলমানরা বিগত 100 বছর ধরে মার খাচ্ছে, আরো 100 বছর হয়তো তারা মার খেতে পারে, আল্লাহ ভালো জানেন। বিধায় দয়া করে এই আকিদার নাটক বন্ধ করুন। ফিলিস্তিনের ব্যাপারে মার্চ ফর গাজা আমরা ঢাকায় কিন্তু প্রোগ্রাম করলাম। কই ইরানের ব্যাপারে আলেমরা কেন চুপচাপ? এদেশের হাক্কানি আলেমরা, আপনারা কি আকিদার ধোঁয়া তুলে ইরানকে দূরে ঠেলে দেবেন? না না, এই ভুলটা করবেন না। সমস্ত দেশের আলেম সমাজ, তরুণ সমাজ, সবাই মিলে কথা বলুন, প্রচুর ভিডিও করুন, সারা দেশে ছড়িয়ে দিন, সারা পৃথিবীতে ছড়িয়ে দিন। রাষ্ট্রীয় প্রধানদের সাথে যার যার যোগ্যতা আছে যোগাযোগ করুন। দয়া করে বুঝান, ইরান বাঁচলে মুসলিম বিশ্ব বাঁচবে, ইরান হারলে মুসলিম বিশ্ব হারবে। আকিদাগত প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ইসলাম এবং মুসলিমদেরকে বাঁচাতে হবে। এই চূড়ান্ত বাস্তবতা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বলি, হে বিশাল আকাশের মালিক, ইরানকে আপনি জয়যুক্ত করুন, ইসলামকে রক্ষা করুন, আমাদের মুসলিম সেন্টিমেন্টকে রক্ষা করুন, মুসলিম জাতিকে রক্ষা করুন, জালিমদেরকে ধ্বংস করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।